ও মুসলমান, চেষ্টা কেমন দেখেন, রব্বুল আলামিনের উপর ভরসা কেমন। ওসমান হারুনি আল্লাহ রব্বুল আলামিনের একজন পছন্দনীয় বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা, প্রিয় বান্দা। ওসমান হারুনি কে? ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আপনারা চেনেন, নাম শুনেছেন। আল্লাহর উপর ভরসা করে সামনে অগ্রসর হলে কি হয় বুঝাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় পথ রওনা করেছেন, যাচ্ছেন, কিন্তু হিন্দু এলাকা দিয়ে যাওয়া লাগে, সেখানে অনেক মানুষ হিন্দু বসবাস করে। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, শীতের রাত্রে হঠাৎ থেকে আগুন দেখা যায়। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় চলে গেলেন। আগুন দেখার পরে কনকনে ঠান্ডা শীতের রাত, ডাক দিয়ে বলতেছি, আমাকে তোমরা কি একটু আগুন দেবা? তোমাদের আগুন থেকে আমি একটু খেয়ার গোটা দিয়ে আগুন জ্বালাইয়া তারপর আমার শরীরটা একটু এখানে আমি গরম করব। এই কথা যখন ওসমান হারুনি বললেন, সঙ্গে সঙ্গে অগ্নি পূজক লোকগুলো ডাক দিয়ে বলে, আমাদের এই আগুন থেকে আগুন দেওয়া যাবে না, আমরা এখানে আগুনের পূজা করতেছি, এই আগুন থেকে আগুন দেওয়া যাবে না, আমরা এখানে আগুনের পূজা করতেছি। ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, কি আশ্চর্য কথা, এই আগুনের পূজা তোমরা করো, অথচ আগুন একটা মাখলুক সৃষ্টি, এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার পূজা করো না, আগুনের পূজা তোমরা করো। এবার ডাক দিয়ে বলেন, দীর্ঘ অনেক বছর ধরে তোমরা আগুনের পূজা করো? বলে হ্যাঁ। তাহলে তোমরা একটু কাজ করো। বলে কি? যেহেতু আমাকে এখান থেকে আগুন দেওয়া যাবে না, তাহলে তোমাদের একটা আঙ্গুল কি আগুনের মধ্যে দিতে পারবা যার পূজা করতেছো? তোমরা কি এখানে একটু আঙ্গুল দিতে পারবা? যারা আগুনের পূজা করা আশ্চর্য হয়ে গেল, কি বলে, আগুনের মধ্যে যদি আমরা আঙ্গুল দেই তাহলে আঙ্গুল তো পুড়ে যাবে। আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা, আগুনের কাজ হলো পুড়িয়ে ফেলা, আমরা এটা দিতে পারবো না। এবার ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, তোমরা যদি আগুনের পূজা করো আর সে আগুনের মধ্যে যদি তোমরা হাত দিতে না পারো, বিশ্বাস না থাকে আগুনের উপর যে আগুন তোমাদেরকে জ্বালাবে না, যেহেতু তার পূজা করো, তাহলে আমি যদি আঙ্গুল দেই তাহলে তোমরা কি দেখবা? কি করবা? ডাক দিয়া বলে, আঙ্গুল না তুমি পুরো আগুনের মধ্যে যেতে পারবা কিনা? ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, এই আগুনের সৃষ্টিকর্তা যিনি, আমি তার গোলাম, আগুনের সৃষ্টিকর্তা যিনি, আমি তার গোলাম। কারণ আল্লাহ যদি হুকুম দেয় তাহলে আগুনের কোনো ক্ষমতা থাকবে না। কথা ঠিক কিনা? আমি তো ওই লোকের সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তো ইব্রাহিমের সন্তান। জিব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে জান্নাতের বাগানে বসেছিল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যার জন্য আগুন বারদাও হতে পারে, সালাম হতে পারে, সেই ইব্রাহিমের সন্তান তো আমি। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিমকে পোড়াইতো, আগুন হুকুম পালন করে আল্লাহ। এবার সকলে বলল, তাহলে দেখো দি তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের আল্লাহর ক্ষমতা বেশি? হিন্দুরা বলতেছে, তুমি আগুনে যদি ঝাঁপ দাও, তুমি যদি না পোড়া যাও, তাহলে বুঝবো তোমার আল্লাহর ক্ষমতা বেশি।
আর আগুনে যদি ঝাঁপ দেওয়া, আগুন যদি তোমাকে পুড়িয়ে ফেলে, তাহলে বুঝবো আমাদের আগুনের ক্ষমতা বেশি তোমার আল্লাহর থেকে। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, আমাকে এক বদনা পানি দাও। এক বদনা পানি যখন তার সামনে দেওয়া হলো, এক বদনা পানি দিয়ে ওসমান হারুনি সুন্দর করে উযু বানায় নিল। উযু বানানোর পরে বলল, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ার কথা বলে আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজটা কিসের জন্য নামাজ? আল্লাহর সাহায্যের নামাজ। কথা ঠিক কিনা? কিসের নামাজ? আল্লাহর সাহায্যের নামাজ। রুকু করলেন, সিজদা করলেন। সিজদায় যে আল্লাহকে মেসেজ করে বললেন, রব্বুল আলামিন, এই কফাল তোমার কুদরতে পায়ের মধ্যে ঠেকিয়ে দিলাম আল্লাহ। যে কফাল তোমার কুদরতে পায়ে ঠেকে, ওই কফাল তুমি জাহান্নামের আগুনে তো নিক্ষিপ্ত করবা না। আর জাহান্নামের আগুনের অংশ হলো দুনিয়ার আগুন। আয় আল্লাহ, তুমি আগুনের মধ্যে আর এই কফালটা আমার পুরাই দিও না। মেসেজ করে দিলেন। এরপরে আল্লাহর নাম ভরসা করে, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আগুনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এপার থেকে ওই পারের মধ্যে চলে গেলেন, কিন্তু একটা পশম তার পোড়া গেল না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন বলবেন, হুজুর, এটা তো ইব্রাহিম নবীর জামানায় ছিল। যে আল্লাহ ইব্রাহিম নবীর জামানায় নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে, সে আল্লাহ কি, ওই আল্লাহর ক্ষমতা কি এখন নাই? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে পারে। আল্লাহর মহাব্বতের বান্দা হলে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়। ও মুসলমান, ওই ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ একটা এলান দিয়ে বসলেন, আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক হলে, বান্দার সঙ্গে ভালো সম্পর্ক হলে, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। বলছিলাম না, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নামাজি, যাকাত দেনেওয়ালা অর্থাৎ দানকারী আর নম্র স্বভাবের মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদের মধ্যে এশার নামাজ শেষ করার পরে, এশার নামাজের পরে দাঁড়িয়ে বললেন, আজকে এখানে তোমরা যারা আজকে তোমরা যারা এশার নামাজে আসছো, আমি একটা এলান দিতে চাই, ভালো করে শোনো। বলে, কি এলান? যে আজকে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়তে আসবে। কিসের সাথে? আজকে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে আসবে, অবশ্যই হতে পারে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু এই কথাটা অন্য কারো কাছে যদি কেউ বলে, তাহলে সে হয়তোবা জাহান্নামে যাবে। কি বলছে? ওসমান হারুনি এশার নামাজের পরে যে কয়েকজন মুসল্লি আসছিল এশার নামাজের সময়, তাদেরকে বলল, আমি তোমাদেরকে একটা গোপন কথা বলতে চাই। বলে, কি? আগামীকাল ফজরের নামাজে যে আসবে সে কি হবে? হতে পারে আল্লাহ জান্নাতে সে চলে যেতে পারে। কিন্তু এই কথাটা যদি অন্য মানুষের কাছে কেউ প্রকাশ করে, তাহলে হয়তোবা সে জাহান্নামে যাবে। আশ্চর্য হয়ে গেল, নামাজের কথা আমরা মানুষের কাছে দাওয়াত দিব, এটা জাহান্নামে যাওয়ার কি আছে? কথা ঠিক না? ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে,
হয়তোবা সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি উসমান হারুনি ডাক দিয়ে বললাম, এই কথা তোমরা যারা শুনেছো তারাই শুধু জানবা, আর কেউ যেন না জানে। যারা আসবে না তারা হয়তো জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু এই কথাটা তোমরা বাহিরে বলতে পারবা না, বললে তোমরা হয়তোবা জাহান্নামে যাবে। বিশাল এক পেচ লাগাই দিল। উসমান হারুনি ডাক দিয়ে বলেন, তার শাগরেদরা যখন এই কথা শুনলেন, শোনার পরে যার যার মতো বাড়িতে চলে গেল। বাপ ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে বাপের সঙ্গে কথা বলে না, যার যার মনে মনে আছে কালকে ফজরের নামাজ আমি জামাতে পড়বো, আব্বা যেন না জানে। বাবা মনে বলতেছে আমি ফজরের নামাজ কালকে পড়বো, আমার সন্তান যেন না জানে, কারণ বলা হয়েছে যদি জানে তাহলে কি হবে, জাহান্নামে যাবে। সকলে ঘুমিয়ে আছে। ফজরের নামাজের রক্ত যখন হয়ে গেল, নামাজের সময় যখন হয়ে গেল, ওসমান হারুনি পিছন দিকে তাকায় দেখে মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে এবং রাস্তাঘাট প্রায় সব ভরা শেষ হয়ে গেছে। কি আশ্চর্য! যে কয়জন মানুষের ভিতরে ছিল এই কয়জনকেই বলল, এত মানুষ আসলো কোথা থেকে? কেমনে আসলে শুনবেন? বলবো? সময় আছে? হ্যাঁ না, আজকে বলবো না, আজকে বলবো না, এতটুকু পর্যন্ত থাকবে, এতটুকু পর্যন্ত থাকবে। আগামী বৃহস্পতিবার রাত্রে বলবো ইনশাআল্লাহ।